আসসালামু আলাইকুম গাইস, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। সবাই গাইস কেমন আছেন? আজকে লাইভে চলে আসলাম। লাইভে 10 মিনিট থাকলাম, দাদা ভাই কেউ আসলো না। সমস্যা নাই, এই আমরা যারা ভিডিও বানাই, আমরা আশপাশে যারা যাদের সামর্থ্য আছে, অর্থ সম্পদ আছে, তাদের জন্য তাদের ভিডিও বানানো, ফেসবুকে ভিডিও বানানো কোনো সমস্যা হয় না। আর যাদের আর্থিক সম্পদ নাই, আমরা যারা ফেসবুক নিয়ে পড়ে আসি, তাদেরকে, যারা দিন আনে দিন খায়, তাদেরকে বলা আছে তারাও ভিডিও বানায়। কম বেশি আছে দাদা ভাই। তো আপনারা ভিডিও বানান, সমস্যা নেই, পাশাপাশি একটা কোনো কাজ কাম করেন। যেরকম আমরাও যেরকম ভিডিও বানাই, পাশাপাশি একটা কাজ কাম করি, অন্য ডেলি কাজ করি, কিরাজের কাজ করি একটা। তো যখন সারাটা দিন একটা ভিডিও বানাতে সময় পাই না, তো আমরা যখন ভিডিও বানাই, যখন কন্টেন্টটা সাইডে না থাকে, তখন একটা ভিডিও আপডেট দিই, একটা ভিডিও বানাই 3 মিনিট 4 মিনিট। তো 4 মিনিট যারা আমার সাইডে যারা কাজ করে, আমার আশেপাশে যারা আছে, মিস্ত্রি আছে, হেল্পার আছে, অনেকে আছে, তাদের সাথে মিলেমিশে থাকে, তাদের জন্য আমি একটা ভিডিও বানাতে পারি। তো দাদা ভাই আজ 2 দিন রাইতে ভিডিও বানাচ্ছি, দিনে মানে ভিডিও বানাতে পারি নাই। তাদের সমস্যার কারণে এই প্রতিদিন একটা ডেলি কাজ করা লাগে, এর জন্য। তো আমরা যারা এবার ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাই, ফেসবুকে যারা কাজ করি, তাদেরকে বলা হচ্ছে, দাদা ভাই আপনি ফেসবুক নিয়ে পড়ে থাকেন, সমস্যা না, আপনার ফোনটার ভিতরে আপনার নেট দরকার, জিবি দরকার, 1 মাসের জন্য একটা জিবি দরকার। সেই জিবিটা আপনি অন্য কাজ করেন, যেটুকুন সময় পান বাইরে কাজ করেন, সময় করেন, সেটুকুন কাজ করেন। হয় রিক্সা চালান, নয়তো ভ্যান চালান, না অটো রিক্সা আছে, এগুলো করেন, না ডেলি কাজ করেন। এর ভিতরে না একটা কন্টাক্ট একটা কাজ করেন। তো যেটা কাজ করবেন, ফেসবুক নিয়ে ভিডিও বানাবেন। আমরাও যেরকম করি, আমরা প্রতিদিন কাজ করতে যাই, সকাল হলে 8টার সময় কাজে লাগে, আর বিকাল 5:30 ছুটি দেয়। তার ভিতরে মনে করেন 1টা থেকে 2টা ভিডিও বানাতে পারি, তারপরেও কষ্ট হয়ে যায় বানাতে বানাতে। যখন কন্ট্যাক্টটা এসে দেখে, তারাই বলে, কি বলে, এই তুই তো শুধু ফোন নিয়ে থাকিস, শুধু ফোন টেপিস, ফোন টেপিস। তো সেখানে আমরা গরম হতে পারি না, এর জন্য ওই ভিডিওটা অফ করে আবার কাজে লাগি। যখন কন্ট্যাক্টটা চলে যায়, আবার ওই ভিডিও বানানো শুরু করি, ওখান থেকে আসে না, আবার কেটে যায়। তো দাদা ভাই আমরা যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছি, তারা আমার ফেসবুক বন্ধুরা সবাই একটু সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। সবাই এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। আর যারা বসে আছে, ফেস নিয়ে পড়ে আছেন, যারা মনে করেন কাজ কাম করেন, তাদেরকে বলা হচ্ছে, আমরাও কাজ কাম করি ভাই, আমাদের আর্থিক সম্পদ নাই, তারপরেও আমরা ডেলি কাজ করি, আর আমরা ভিডিও বানাই। আল্লাহ রহমত, আমাদের কন্টেন্ট মনিটর চলে আসছে, আমাদের 17 সেন্ট দিয়েছে ফেসবুক থেকে। আশা করি আরো হবে, আশা করি। তো যতদিন থাকবে আমাদের ফেসবুক, সেইভাবে আমরা কাজ করে যাব। আর আমাদের যদি একবার সফলতা আসছে, আমাদের ফেসবুক একবার যদি 100 200 যদি একবার পেট করে দেয়, তখন আমরা আর বাইরে কাজ কাম করতে হবে না, তখন ফেসবুক নিয়ে পড়ে থাকবো, এখানে এখানে সেখানে গিয়ে ভিডিও বানাবো। তাহলে আমাদের ভিডিও করে আরো সুন্দর হবে। আর আমাদের ভিডিও বানায় সবাই হাসি মস্করা করে। তো দাদা ভাই আপনারা যারা আছেন, ভিডিও দেখছেন, আমরা ভিডিও আলাতুল ভিডিও ছাড়ি, সমস্যা হয় না। তো আপনারা যে হাসি মস্করা করেন, এগুলো আপনাদের লাভটা হবে কি? কোনো লাভ নাই। যার বুদ্ধি তার কাছে। আপনি ভিডিও ছাড়েন না, আপনাকে লাইক দিতে বলেও না, আপনিও আমার সাথে ভিডিও দেখার দরকারও নাই, ঠিক আছে? যারা হাসি মস্করা করে, যে ওই লোকগুলো আমার চেনা আছে, কারা কারা হাসি মস্করা করে, এগুলো আমি চিনে রাখছি অবশ্যই। তো এই ভিডিওর মধ্যে নামগুলো বলবো না। আশা করি যেদিন আমরা সফলতা আসবো, তখন আমরা তাদের পাশে কি যাব না, তার পাশে থাকবো না, সে যতই যাবো না তার পাশে থাকবো না, তার কথাই শুনবো না। করুক তারা হাসি মস্করা, তাদের আল্লাহ দিছে, সবাই টিটকারি করার জন্য সবাই দিছে আল্লাহ, সেগুলো ওরা করুক। আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।
আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অন্যদের কাছে, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই একটু ভিডিওটা ফরওয়ার্ডে তুলে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ভালো থাকবেন। সবাই একটু আমার আইডি থেকে ঢুকে সবাই ফলো দিয়ে যাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করে যাব। যতক্ষণ সময় পাবো ততক্ষণ আমরা সবাইকে সাপোর্ট করে যাব। থ্যাংক ইউ, ধন্যবাদ গাইস। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আশা করি।